হাতে গুনে আর ৫ থেকে ৬ দিন বাকি আছে পবিত্র ঈদুল আজহার। ইতিমধ্যে ঈদ যাত্রায় ট্রেনে করে ঘরে ফিরতে শুরু করেছেন মানুষজন। আরো বিস্তারিত খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, ঈদ যাত্রা কেমন চলছে শুরুতে এটি জানাবেন, পাশাপাশি ট্রেনগুলো কি সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, আর গত ঈদের তুলনায় এই বছর কোনো ভোগান্তি আছে কিনা? কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই নিন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। শরীফ, মূলত আজকে যে ঈদযাত্রা শুরু হয়েছে একটি টিকিট কিন্তু ২১ তারিখ দেওয়া হয়েছে, আজ থেকে ঠিক ১০ দিন আগে। ঈদযাত্রা উপলক্ষে আমরা প্রতিবারই দেখেছি ১০ দিন আগে কিন্তু এই টিকিটগুলো দেওয়া হয়। মূলত অনলাইনে বেশিরভাগ টিকিট সেল হয়ে যায়, যে কারণে যাত্রীরা কিন্তু টিকিট কাউন্টারে এসেও খুব একটা টিকিট সংগ্রহ করতে পারেন না। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীরা কিন্তু আমরা দেখছি যে তাদের যে যাতায়াত সেটি করতে পারছেন। এখানে যেসব যাত্রীরা এসেছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন খুব বেশি বিলম্ব করছে না কোনো একটি ট্রেন, নির্দিষ্ট সময়ে কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটি ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে। যেহেতু ঈদ যাত্রা, কোরবানির ঈদ উপলক্ষে কিন্তু প্রত্যেকের একটি প্রস্তুতি থাকে আর লম্বা একটি ছুটি পাওয়া যায়, সেই হিসাবে বলা যায় যে কি স্বস্তিতে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু এই ট্রেনের যে যাত্রা এটাকেই কিন্তু অনেকে বেছে নেন, যারা রাজধানী থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে তাদের আসলে নিজ গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করেন। সেই হিসাবে বলা যায় যে রেলের সার্বিক যে নিরাপত্তা সে ব্যবস্থাটিকেও জোরদার করা হয়েছে। রেল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, ঈদ যাত্রাকে আরও স্বস্তিময় করার জন্য প্রতিনিয়ত যে আন্তনগর ট্রেনগুলো ছেড়ে যায় সেগুলোর পাশাপাশি কিন্তু আরও 10টি বিশেষ ট্রেন কিন্তু এই ঈদ যাত্রা উপলক্ষে দেওয়া হয়েছে। আর এই 10টি বিশেষ ট্রেনও কিন্তু যাত্রীদের সুবিধার্থে কিন্তু যে নির্দিষ্ট সময় আছে এবং যে গন্তব্য আছে সেই গন্তব্য অনুযায়ী কিন্তু ছেড়ে যাচ্ছে। যেটি আজকে সকাল 6টায় রাজশাহীর উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে গিয়েছে সেটির মাধ্যমে কিন্তু আজকের এই ঈদ যাত্রার আনুষ্ঠানিক যে যাত্রা সেটি মূলত শুরু হয়েছে। বলা যায় এখন পর্যন্ত যাত্রীদের যে নির্বিঘ্ন যাত্রা সেটি কিন্তু হয়েছে, কোনো ধরনের বিলম্বের যে ঘাটতি আমরা অন্যান্যবার দেখে এসেছি এখন পর্যন্ত সেই ধরনের কোনো কমপ্লেন কিন্তু যাত্রীদের থেকে আসেনি। এ ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। শরীফ। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুরে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলাম আপনাদের।